গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। অলরেডি 3:30 বাজে, তো আমরা এখানে একটুখানি বেরোচ্ছি। আসলে সকালবেলা ভেবেছিলাম সকালই বেরোবো, তারপরে একটুখানি আইরিনের আইসটার জন্য ভাবছিলাম, তারপরে দেখলাম যে না ঠিক আছে, তো ওই জন্য একটুখানি বেরোচ্ছি আমরা। আর এদিকে আমি আজকে জিন্সের প্যান্ট পরেছি, আইরিন আজকে আমরা সবাই হোয়াইট, ওর বাবাও হোয়াইট পরেছে, আর আইরিনও অলমোস্ট হোয়াইট অ্যান্ড পিঙ্ক। কোথায় সে? এই যে ম্যাডামের ঘর খুব বাজে অবস্থা, যেটা বাড়ি এসে আমাকে ক্লিয়ার করতে হবে। ওকে চলো এবার রেডি আমরা, চলো। এই যে গোপালও আজকে পিঙ্ক, দেখ তুই আর গোপাল পিঙ্ক হয়ে গেছিস। যাই হোক, আইরিনের এই যে আইস हालत ठीक नहीं है इतना भी, क्योंकि नीचे वाला पोर्शन इतना ठीक नहीं है। चलो আমরা বেরোচ্ছি এখন, মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি এখনো আমি জানি না, মানুষ জানে। সানডে হলেই মনটা ছুকছুক করে কোথাও একটু ঘুরে আসি। তো এই সানডেতেই আমরা চলে গিয়েছিলাম কোষে কষাইতে। অনেক দিন ধরেই ওর ভিডিও দেখছিলাম ইউটিউবে, কিন্তু যাওয়া হয়ে আর উঠছিল না। তো বাড়ির থেকেও বেশি দূর ছিল না। আর এই যে আমরা পৌঁছেও গেছি কোষে কষাতে, একদমই কাছেই ছিল, মেট্রোর থেকে কাছেই ছিল। কিন্তু আমরা ওই দিন গাড়ি নিয়ে যাওয়াতে গাড়ি পার্ক করতে ওরাই হেল্প করে দিয়েছিল, পার্কিং ওরাই হেল্প করে দিয়েছিল, কিন্তু মেট্রো থেকে একদমই কাছে ছিল। এটা একদমই ইন্দিরানগরের মেট্রো স্টেশনের পাশেই ছিল। তো ওইটা ওপরে ছিল, ফার্স্ট ফ্লোরে। তো জায়গাটা বেশ সুন্দর, আর অ্যাম্বিয়েন্সটাও আমার খুব পছন্দ হয়েছে, আর ওখানে স্টাফেরাও খুবই ভালো। ওই দিন আমরা একটু সন্ধ্যে নাগাদই পৌঁছে গিয়েছিলাম, সন্ধ্যে না তারও আগেই। তো কি খাবো না তাই প্ল্যান করতে মেনু কার্ডও চলে আসলো। আর মেনু কার্ডের ফার্স্টে খুলতেই আমি কলকাতার ট্যাক্সি দেখে খুব মনটা ভালো লেগেছে। আসলে ব্যাঙ্গালোরে বসে সত্যি কলকাতার কিছু দেখলেই আমাদের মনটার মধ্যে, আমরা বাঙালিদের খুবই ভালো লাগে। তো ভালোই ছিল, খাবার দাবারগুলোর ব্যবস্থাও ভালো ছিল, অনেক রকম আইটেম ছিল। আমরা তো এতে এসেছি কোষে কষাইয়ে। আগের দিন যেখানে আসার কথা ছিল সেখানে তো আর আসা হয়নি, তো আজকে এসেছি। আজকে অনেক ঝামেলাও হয়ে গেছে আমার সাথে মানুষের, সেগুলো তোমাদের পরে বাড়ি গিয়ে বলবো। আইডিন একটু ভয়ও পেয়ে গেছিলো সময়, বলে মা বাড়ি চলে যাবে বলছে। কিন্তু হ্যাঁ, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, মানে তোমার বাংলা গানও চলছে, আর খুবই সুন্দর মানে চারিধারটা। আর এই ধারটায় আসলে তো বেশ রাস্তার ধারেও হয়ে যাবে বসার, সিটিংয়ে বেশ সুন্দর। বল এই পছন্দ হয়েছে না? হ্যাঁ সত্যি সুন্দর। এবার খাওয়ার দিকে এখনো যাওয়া হয়নি, খাওয়ার দিকে তোমাদেরকে পরে শেয়ার করছি। আপাতত আমরা এখানে নিয়েছি হলো মোচার চপ, আর এদিকে ননভেজের মধ্যে নিয়েছি আমরা ভেটকি চিংড়ির মেলবন্ধন। আর ভেটকি পাড়াটা নিলে না তো, মানা করা হলো তো। হ্যাঁ ওটা মানা করা হয়েছে, বলে না লাগলে তারপরে বলবো। আর এদিকে জুসের মধ্যে আমরা নিয়েছি হলো সে জুসটা আম পোড়া শরবত, আর আইরিনের হলো শুধু থামস আপ। চলো এটা মোচার চপ ছিল না? আচ্ছা, আর আরেকটা ছিল না চিংড়ি, আর হ্যাঁ আচ্ছা এটা হলো মোচার চপ, ভেটকি চিংড়ির মেলবন্ধন, আর এটা মোচার চপ। কেমন মোচার চপটা? ভালো। প্রথমেই আমরা মোচার চপ আর চিংড়ি মাছ আর ভেটকি মাছের মেলবন্ধনটা নিয়েছিলাম। অপূর্ব সত্যি খেতে ছিল। আমার তো স্পেশালি মোচার চপটা ভীষণই ভালো লেগেছিলো। আসলে মোচা তো সেভাবে বাড়িতে এনে খাওয়া হয় না, কাটা ঝামেলা থাকে, তো ওই জন্যই মোচার চপটা খুব ভালো লেগেছিলো। ভেটকি আর চিংড়ি মাছের যে মেলবন্ধনটা নিয়েছি, এটা অপূর্ব খেতে। এমন না যে মানে শুধু কোটিংই রয়েছে, এর ভেতরে পুরো ভেটকি মাছও রয়েছে, চিংড়িও রয়েছে। আরে কেমন লেগেছে? সত্যি দারুণ খেতে, বলো খুব ভালো খেতে। আর একটা রয়েছে মানে বেশ বড় সাইজও, খুব ছোট না, মানে সাইজও বেশ বড়। এরপরে আমাদের মানুষের ডিমান্ড কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, মানুষের খুব ফেভারিট।
হ্যাঁ, আলুর দমটাও খুব সুন্দর ছিল, সাথে কড়াইশুঁটির কচুরিটাও দারুণ খেয়েছিল। কড়াইশুঁটির কচুরিটা এমন না শুধু কড়াইশুঁটির পুরটা নেই, ওটাও রয়েছে। সত্যি খুব টেস্ট ছিল খাবার দাবারগুলো, আমাদের তো সত্যি খুব ভালো লেগেছে। ইচ্ছা আছে নেক্সট টাইম আর একবারও যাওয়ার, প্রত্যেকটা খাবার একবার না একবার টেস্ট করে খাওয়ার। তো ওই দিন কড়াইশুঁটির কচুরি আর আলুর দমটা আমাদের খুবই ভালো লেগেছে। পরপর খাবারগুলো সত্যি খুব ভালো ছিল। আর ফার্স্টে তো আমি বলবো মোচার চপ, যদি কেউ যায় মোচার চপটা একবার হলো মানে ট্রাই করো, খুব ভালো খেতে ওটা। পোলাও আছে ওটা, আর এটা কষা মাংস, আর এটা গন্ধরাজ চিকেন রয়েছে। আমরা এখানে এটা খেতে পারিনি, গন্ধরাজ চিকেনটা সেটাই প্যাক করে নিয়েছি। খাবার দাবার খুবই ভালো ছিল, ভালো লেগেছে খাবার দাবার। তো চলো এবার একটুখানি আইরিনকে ঘুরিয়ে নিয়ে বাড়ির পথে যাব। যারা ব্যাঙ্গালোরে আছো বাঙালিরা, তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারো এই রেস্টুরেন্টে। অনেকটাই বাঙালির ছোঁয়া পাবে রান্নার মধ্যেও। আর আমাদের তো সত্যি অ্যাম্বিয়েন্সও পছন্দ হয়েছে খাবার দাবারের সাথে। কষে কষার থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাদের মনে হচ্ছিল এবার কোথাও যাওয়া যাক, কারণ একটু ঘোরাফেরারও দরকার, পেটটা হালকা করার দরকার। তো ওখান থেকে আমরা লুলু মলে চলে গিয়েছিলাম। আসলে ক্রিসমাসও আসছে, আর দেখো কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাসে, কি সুন্দর লাগছে। ক্রিসমাসের ট্রিগুলো একসাথে সাজিয়ে রেখেছিল, খুব ভালো লাগছিল। ওখানে বাচ্চারাও সবাই খুব এনজয় করেছে। আর আমার আইরিনের কাণ্ড, এখন ওখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, তো আইরিন গিয়ে ওখানেও একটা ফটো তুলে নিয়েছিল। সত্যি খুব ভালো লাগছিল যেতে। Grab a plum cake. সত্যি লুলু মলটা ওই দিন খুব ভালো লাগছিল দেখতে, ক্রিসমাসের আগে আগে খুব ভালো লাগছিল। তো চলো কেনাকাটাও কমপ্লিট, মোটামুটি অনেক কিছুই কিনে ফেলেছিলাম, কিনবো না করে। আসলে গ্রসারির কিছু কিছু জিনিসপত্র দরকার ছিল। এই যে এইটা হলো ব্যাঙ্গালোরের বিধানসভা। লুলু মল থেকে বেরিয়ানোর পরেই আমরা এইটা দেখতে পাই প্রত্যেকবারই, কিন্তু যাওয়া হয় না। তো আজকেও যেতেই পারবো না, কারণ গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে। তো তোমাদের জন্য একটু আমি তুলে নিলাম ভিডিও। সবাই এখনো খেলা করছে ওখানে, বাচ্চারা সামনে। আর একটু সামনে চলো, সামনে যাওয়া যাবে তো। এই যে এটা বিধানসভা। আচ্ছা, 15th আগস্টের সময় আসা। আসলে 15th আগস্টে বিধানসভা সুন্দর করে লাইট দিয়ে সাজায়, আমি ভিডিওতে দেখেছি। তো সত্যি দিনটা খুব ভালো কাটলো, খাওয়া দাওয়া নিয়ে খুবই ভালো কাটলো। চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করে জানিও। তোমরা পারলে যারা ব্যাঙ্গালোরে বাঙালিরা আছো, তারা কষে কষাতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে ওখানের খাবার।